নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হলো সর্ষে বাটা দিয়ে আমশোল। প্রত্যেক বছরই বর্ষার সময় পুকুরে শোল মাছ পাওয়া যায়। জালে শোল মাছ অতটা ধরা দেয় না, বড়শি দিয়েই ধরা হয়। এই মাছটাও বড়শিতেই ধরা হয়েছে। মাছটাকে আমি 2-3 বার আছাড় মেরে তারপরে বেছে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছটা এখনো কিরকম লাফাচ্ছে। আমি আরো 2-3 বার আছাড় মেরে তারপরে মাছটাকে বেছে নিয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করলে আর আপনাদের সাপোর্ট পেলেই আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো। বর্ষায় প্রথম শোল মাছ পেলে সর্ষে বাটা দিয়ে আমশোলের রেসিপিটি মাথায় প্রথম আসে, তাই আজ সর্ষে বাটা দিয়ে আমশোল বানাবো। মাছটা কাটা হয়ে গেলে আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এইবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু সরষের তেল দিয়ে মাখিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। তো লবণ, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে মাছটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবার শিলনোড়াতে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা বেটে নিচ্ছি। নিয়েছি 8টার মতো শুকনো লঙ্কা আর নিয়েছি 50 গ্রাম সর্ষে। মিহি করে বেটে নেব। আমি বা গ্রাম্য মহিলারা খুব সহজভাবে সাধারণ কিছু মশলা দিয়েই রান্না করে থাকি, আর রান্নার স্বাদও বেশ ভালো হয়। তাই আপনারাও একবার এইভাবে সর্ষে বাটা দিয়ে আমশোল বানিয়ে খেয়ে দেখবেন। মশলাটা বেটে নেওয়ার পরে শিল ধুয়ে একটু জলও নিয়ে নিচ্ছি, কারণ আমার মা ঠাকুমারা বলে রান্নায় শিল ধোয়া জল ব্যবহার করলে রান্নার স্বাদ ভালো হয়। তাই আমরা যে কোনো মশলাই বাটলে শিল ধোয়া জল একটু নিয়ে নিই। তো 20 মিনিটের মতো হয়ে গেছে। এইবার মাছগুলোকে আমি ভেজে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এইবার সব মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে রাখছি। আর একই রকম ভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। এইবার ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এইবার আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর শিল ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি।
এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আরো একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম, কারণ জল কম দিয়ে নাড়াচাড়া করলে সরষেটা তেতো হয়ে যেতে পারে। এইবারে দিয়ে দিচ্ছি দুটো রসালো আমসুটা। আপনারা এখানে কাঁচা আম কিংবা এমনি যে শুকনো আমসুটা হয় সেটাও ব্যবহার করতে পারেন। এইবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে যে আমসুটাটা ব্যবহার করলাম সেটা 2 বছর ধরে সংরক্ষণ করে রাখা আছে। আর আপনারা যদি জানতে চান আমরা কিভাবে এইরকম আমসুটা বানাই তাহলে আমাকে জানাবেন, আমি কমেন্টে জানিয়ে দেব। এই আমসুটাতে অনেকটা পরিমাণই লবণ থাকে, তাই স্বাদ বুঝে আমি 1/2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটতে শুরু হয়েছে, এবার আমি ঝোলের মধ্যে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর 4-5 মিনিটের মতো মাছগুলোকে ঝোলের মধ্যে ফুটিয়ে ঝোলটাকে একটু গায়ে মাখা করে নেব। তো রান্নাটা হয়ে গেছে, আমি মাছগুলোকে এবার নামিয়ে নিলাম। এইবার মাছগুলোর উপরে আমি 2 চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। এইবার মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে সাজিয়ে রাখছি। আপনাদের মধ্যে হয়তো অনেকেই এইরকম সরষে বাটা দিয়ে আমসল বানিয়ে খেয়েছেন, কিন্তু যারা এখনো পর্যন্ত এই রেসিপিটি খাননি তারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকে সরষে বাটা দিয়ে আমসলের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে ভুলবেন না। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।